জায়গায় যদি কোনো মা পাগল থাকো, এ জায়গায় যদি কোনো বাবার পাগল থাকো, দেখবা চোখ দিয়ে অজস্র পানি পড়তেছে, ঝর্ণার মতো দেখবা পানি পড়তেছে। যার চোখ দিয়ে পানি পড়বে মনে করবা আজকে তার দোয়াটা কবুল হয়ে গেছে। বাবাজি কত নেতার পায়ে ধরে কানলেন, কত কার পায়ে ধরে কানলেন। আজকের এই জান্নাতের বাগানের ভিতরে এক ফোঁটা চোখের পানি মার জন্য ফালাইবেন, এক ফোঁটা চোখের পানি বাবার জন্য ফালাইবেন। আমার আল্লাহকে সাক্ষী রাখবেন, এই মাটারে যারা কষ্ট দিছো, এই বাবাটারে যারা কষ্ট দিছো, বাজান রে লিখে রাখো কপালটা কেমনে পড়ে গেছে। আমি লাস্টে বেলা শুনাই না যাব। আরে মার কাছ থেকে যদি কোন রকম দোয়া নিতে পারো, তোমার কপালটা কিভাবে খুলে যায় এই ঘটনাটা আমি লাস্টে বেলা বলে যাব। এক নাম্বার কষ্টের কথা হইল, আপনি আমার মা তামাম পৃথিবীর জমিনের ভিতরে কেমন কষ্ট করে দেখেন। যেই মার জন্য তোমার ঘরে জায়গা হয় না, যেই বাবার জন্য তোমার ঘরে জায়গা হয় না, তোমার আমার মা দেখো তোমাকে কতটুকু ঘরের ভিতরে রাখছে। আরে বন্ধু, এক নাম্বার কষ্টটা হইল, আপনি আব্দুর রহিম যখন আপনার মার পেটে ছিলেন, আমি আব্দুল্লাহ যখন আমার মার পেটে ছিলাম, তুমি জাফর মিয়া যখন তোমার মার পেটে ছিলে, তুমি জুয়েল মিয়া যখন তোমার মার পেটে ছিলে, তুমি আলামিন মিয়া যখন তোমার মার পেটে ছিলে, তোমার মার পেটটারে ছোট ভাই, তোমার মার পেটের ভিতরে অল্প একটু জায়গা, অন্ধকার কুটকুটে কবরের মতো ঘর। তোমার মার পেটের ভিতরে তুমি 10 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 8 মাসের বাচ্চা, 8 মাসের 9 মাসের 10 মাসের বাচ্চা কিন্তু পেটের ভিতরে, মহিলাদের পেটের ভিতরে নাড়াচাড়া করতে পারে, হাত নাড়াইতে পারে, পা নাড়াইতে পারে, মাথাটা নাড়াইতে পারে, নিজের শরীরটা নাড়াইতে পারে। তোমার আমার মা তোমাকে আমাকে নিয়ে রাইতের 1টার সময়, 10টার সময়, 12টার সময় ঘুমাইতে গেছে। তুমি তোমার মার কুলের ভিতরে না, তুমি তোমার মার পেটের ভিতরে আছো রে বাবা। বাজান রে, মার জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইলো। তোমার আমার মা তোমাকে আমাকে লইয়া ওই পেটের ভিতরে লইয়া রাইতে 1টার সময়, 10টার সময়, 12টার সময় তুমি আব্দুর রহিমকে পেটের ভিতরে রাখছে। তোমার কষ্ট হবে দেখা তোমার মা তোমাকে এত পরিমাণে লড়ায় না, চালায় না, সোজা কইরা তোমার আমার মা কিন্তু শুয়ে থাকে। তুমি যখন রাতের 1টা 2টা বাজা যায়, তোমার আমার মার কলেজা বরাবর যখন একটা লাথি মাইরা দাও, তোমার আমার মা যেই কষ্টটা অনুভব করে, আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, তামাম পৃথিবীর জমিনের ভিতরে এই কষ্টটা কোনোদিন কোনো মা অনুভব করতে পারে না। আরে বাজান, দ্বিতীয় নাম্বার কষ্টটা হইল রে, নাই নাই নাই, ময়দানে কোনো মার পাগল কি নাই, ময়দানে কোনো বাবার পাগল কি নাই। আজকের ময়দানটা আল্লাহ কবুল করবে। আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, আজকের মাহফিলটা এলাকার জন্য বরকত। আরে কান্না কিন্তু এমনি আসে না। আরে ভাগ্যবতী হবে যারা, কান্না করবে তারা। এ বন্ধু, তামাম পৃথিবীতে যত ওলি হইছে, যত বুজুর্গ হইছে, সবাই কিন্তু কান্না করার কারণে বুজুর্গ হইছে। কান্না ছাড়া ওলি হওয়া যায় না। সাহাবায়ে কেরাম কানছেন, নবীজিরা কানছেন, তাবেঈনরা কানছেন। তামাম পৃথিবীর জমিনে যত বড় বড় বুজুর্গ আছে সবাই কিন্তু কান্না করছেন। কান্না ছাড়া কেউ কোনোদিন ওলি হইতে পারে নাই, কান্না ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যাইতে পারে নাই। বাজার ময়দানটার ভিতরে তাকাইয়া দেখেন, নিজের চিন্তা নিজে করেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে যেন আমি আল্লাহকে চিনল, যে নিজেরে চিনল, যে নিজেরে বুঝলো সে যেন আমি আল্লাহকে পাইছে। আল্লাহর নবী তো আবার বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই মাই হইতেছে তোমার জান্নাত, এই মাই হইতেছে তোমার জাহান্নাম। তুমি যদি চাও এই মা দিয়া জান্নাত কামাই করতে পারো, তুমি যদি চাও এই মা দিয়া
যদি জাহান্নাম কামাই করতে পারো বাজান রে, দ্বিতীয় নম্বর কষ্টটা হইল আপনি আমার মা, আপনার যখন 1 বছর ছিল, মতান্তরে 10 মাস ছিল, আপনি দুনিয়ার জমিনের ভিতরে ভূমিষ্ঠ হয়ে গেছেন। ইন্ডিমেট টাইমে আপনি আমার মা কিন্তু মাঝে মধ্যে মামার সামনে, খালার সামনে, ফুফুর সামনে, দাদার সামনে, ভাইয়ের সামনে, বোনের সামনে একসাথে যখন খাবার খাইতে বসে, তুমি আব্দুর রহিম তোমার মার কুলের ভিতরে প্রস্রাব করে দিছ, পায়খানা করে দিছ। তোমার আমার মা কোনোদিন কিন্তু ধাক্কা মেরা ফালায় দেয় না। তোমার খালা না চিৎকার মানে ঘৃণা করে, তোমার ভাই ঘৃণা করে ওই সময় খানা থেকে উঠা যায়। বাজার তোমার আমার মা কোনোদিন কিন্তু ফালায় দেয় না, কোনোদিন কিন্তু ধাক্কা মেরাও কয় না যে এখনই তোর প্রস্রাব করার সময় হইল, পায়খানা করার সময় হইল। এ ভাই, এ বাবা, এর নাম হইল মা। তৃতীয় নাম্বার যে কষ্টটা করে, তাম পৃথিবীর জমিনে শত অপরাধ করার পরেও সন্তান কোনদিন মার কাছে না অপরাধী না অপরাধী। এ বাজার তোমার বাবার সাথে তোমার ঝগড়া হয়ে গেছে, মারামারি হয়ে গেছে, ঝগড়া হয়েছে, ইন্ডিমেট নাই, তোমার বাবা ঘর থেকে তোমাকে বের করে দিছে। রাতের 1টা 2টা বাজে যায়, তুমি আব্দুর রহিম যখন ঘরের ভিতরে আসবা, তোমার আবার মা ঘরের এক কোণায় দাঁড়াইয়া কান্তা চাতক পাখির মতো খাড়া করে রাখে। ঘরের চালের একটা কাঁঠাল পাতা যদি তোমার আবার মার ঘরের টিনের চালের উপরে পড়ে, ওই শব্দটা তোমার আমার মার কানের ভিতরে যায়। তোমার আমার মা একটা জিজ্ঞাসা মেরে যায়, কে আইছে? বাবা আব্দুল্লাহ আইছে। এই কষ্টটা তাম পৃথিবীর জমিনের ভিতরে কেউ কোনোদিন অনুভব করতে পারে না। বাজান রে, এই জন্য ময়দানটার ভিতরে বলে গেলাম, এই মাটারে কোনোদিন কষ্ট দিয়েন না, এই বাবাটারে কোনোদিন কষ্ট দিয়েন না। অথচ বর্তমান সময় আপনাদের জমিনের ভিতরে এই মা বাবাই সবচেয়ে বড় অপমানিত, এই বাবাটা সবচেয়ে বড় অপমানিত, বড় ঘৃণিত। যুবক ভাই নতুন বিবাহ করছে, মারে দেখতে পারে না, নতুন বিবাহ করছে, বাবারে দেখতে পারে না। অথচ যুবক জানে না ওই কোন জায়গা থেকে তাম পৃথিবীর জমিনের ভিতরে আছে। বাবাজি, মায়ের দোয়া কেমন করে কবুল হইয়া যায়। আমি একটা ঘটনা শুনাইয়া বিদায় নিয়ে বাজান চলে যাব। দেখেন এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আরে দিলটা নরম করো। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যার নাম ছিল মুসা কালিমুল্লাহ। মুসা নবীর কথাটা আপনারা শুনছেন। মুসা নবী ছিলেন কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ হচ্ছে যিনি কথা বলতে পারেন। মুসা নবী ছিলেন কালিমুল্লাহ। আল্লাহর সাথে পয়গম্বর মুসা কথা বলতে পারত। একদিন কথা বলতে তোর পাহাড়ের ভিতরে যাইয়া আল্লাহর নবী পয়গম্বরে মুসা ডাকতে বলে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে দিবেন, আমি তো জান্নাতি হব। আল্লাহ গো, আমার দেখতে মন চাইছে তাম পৃথিবীর জমিনে আপনি জান্নাতের ভিতরে আমাকে কার সাথে রাখবেন, আমি জান্নাতের ভিতরে কার সাথে থাকবো। আল্লাহর নবী পয়গম্বরে মুসা আল্লাহর কাছে ডাকতে বলেন, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে দিবেন, আমি তো জানি আমি জান্নাতি হব, জান্নাতের ভিতরে আমি মুসা কার সাথে থাকবো। আল্লাহ আপনি আমাকে ওই লোকটাকে একটু দেখাইয়ে দেন, আপনি আমাকে ওই লোকটাকে একটু দেখান, আপনি আমাকে একটু দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, আরে মুসা জান্নাতের ভিতরে তুমি একটা কসাইয়ের সাথে থাকবা। জোরে বলেন তো কার কথা বলছি? বলেন, আর জোরে বলেন। ঘুমায় যাচ্ছেন নাকি? ঘুমায় যাচ্ছে?